পৃথিবীতে আমরা অনেক নারীর নাম শুনেছি। কেউ ছিলেন রানী, কেউ বীরাঙ্গনা, আবার কেউ বা জ্ঞানী ও ধার্মিক। কিন্তু আজ আমি আপনাদের এমন একজন নারীর কথা বলবো, যিনি ছিলেন দুনিয়ার সবচেয়ে পবিত্র নারীদের একজন এবং যাকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের নারীদের সর্দার বলে ঘোষণা করেছেন। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদরের কন্যা, যিনি ছিলেন তার হৃদয়ের টুকরো। তার নাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। কিন্তু তিনি শুধু একজন কন্যা ছিলেন না, ছিলেন একজন মা, স্ত্রী, মুমিনা এবং একজন নিঃস্বার্থ আত্মত্যাগী নারীর প্রতিচ্ছবি। কেন তাকে জান্নাতের নারীদের নেত্রী বলা হয়? কেমন ছিল তার জীবন? কত কষ্ট, কত ত্যাগ, কত ধৈর্য নিয়ে তিনি জীবন কাটিয়েছেন? কিভাবে তিনি আমাদের নারীদের জন্য আদর্শ হয়ে উঠলেন? আজকের এই বিশেষ পর্বে আমরা জানব সেই মহিয়সী নারীর জীবনের অজানা অনেক অধ্যায়, যার নাম শুনে ফেরেশতারাও সালাম জানায়। চলুন শুরু করি হৃদয় ছুঁয়ে যাওয়া এক আধ্যাত্মিক যাত্রা, ট্রাভেলার অফ তাকওয়া এর সঙ্গে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন, তোমাদের জন্য 4 জন নারী যথেষ্ট, যাদের অনুসরণ করলে জান্নাতের পথ সহজ হবে। তারা হলেন মারিয়াম বিনতে ইমরান, খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতিমা বিনতে মুহাম্মদ এবং ফেরাউনের স্ত্রী আসিয়া। একবার এমন এক কষ্টের ঘটনা ঘটেছিল, যা শুনলে আজও আমাদের হৃদয় কেঁপে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন, তিনি সিজদায় ছিলেন। এমন সময় এক কাফের উকবা উটের পচা নাড়িভুড়ি এনে তার পিঠে ফেলে দেয়। কুরাইশ নেতারা দূর থেকে এই দৃশ্য দেখে জোরে জোরে হাসতে থাকে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও সিজদা থেকে উঠলেন না। এই খবরটি পৌঁছায় তার ছোট্ট মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর কাছে। সে সময় ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর বয়স মাত্র 6 থেকে 7 বছর, কিন্তু তার ভালোবাসা ও সাহস ছিল এক বিশাল পাহাড়ের মতো। তিনি ছুটে আসেন, বাবার পিঠ থেকে নিজ হাতে সেই ময়লা সরিয়ে ফেলেন, পানি এনে ধুয়ে পরিষ্কার করে দেন। কি অপূর্ব দৃষ্টান্ত একজন কন্যার! কতটা ভালোবাসা, কতটা মমতা! ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছোট থেকেই ইসলামের ছায়ায় বড় হয়েছেন। তার জন্ম হয়েছিল এমন এক ঘরে যেখানে ওহী নাজিল হতো, ফেরেশতা আসতেন এবং কোরআনের আলো ছড়িয়ে পড়ত। তখন তার বয়স ছিল মাত্র 5 বছর। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর কন্যা এবং তিনি নিজেই 18টি হাদিস বর্ণনা করেছেন, যেগুলো থেকে আজও আমরা শিক্ষা পাই। মদিনায় হিজরতের পর হিজরির 2য় বছরে তার বিয়ে হয় আলী রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু এর তখন কিছুই ছিল না, শুধু একটা বর্ম অর্থাৎ লড়াইয়ের ঢাল ছিল তার কাছে। সেটি বিক্রি করে তিনি বিয়ের দেনমোহর দিয়েছিলেন। বিয়েতে কনের পক্ষ থেকে খুতবা দিয়েছিলেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বর আলী রাদিয়াল্লাহু আনহু নিজেও খুতবা দেন। আলী রাদিয়াল্লাহু আনহু এর চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু 2টি উট জবাই করে ওয়ালিমার আয়োজন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে সম্পন্ন হওয়ার পর 1 গ্লাস পানিতে কোরআনের কিছু আয়াত তিলাওয়াত করে তাতে ফু দেন। তারপর সেই পানির কিছু অংশ নবদম্পতিকে পান করতে বলেন। বাকি পানি দিয়ে তিনি নিজে ওযু করেন এবং সেই ওযুর পানি আলী রাদিয়াল্লাহু আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর মাথায় ছিটিয়ে দেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, হে আল্লাহ, তুমি এই দুজনের মাঝে বরকত দাও। হে আল্লাহ, তুমি তাদের জীবনে কল্যাণ দান করো। বিয়ের পর আলী রাদিয়াল্লাহু আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর সংসার ছিল খুবই সাধারণ। আলী রাদিয়াল্লাহু আনহু এর আর্থিক অবস্থা তখন মোটেও ভালো ছিল না। তাদের ঘরটা ছিল ছোট্ট, খুবই সাদামাটা, কোনো বিলাসিতা ছিল না, এমনকি সাহায্য করার মতো কেউ ছিল না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা একাই ঘরের সব কাজ করতেন, রান্না, ঝাড়ু, পানি আনা, চুলা জ্বালানো, সব কিছু।
আলী রাদিয়াল্লাহু আনহু যতটুকু সম্ভব স্ত্রীকে সাহায্য করতেন। সবসময় তার স্বাস্থ্যের ব্যাপারে খুব যত্নশীল ছিলেন, কারণ মক্কার জীবনে ছোটবেলায় নানা কষ্ট ও অপুষ্টিকর কারণে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর শরীর দুর্বল হয়ে গিয়েছিল। তাই একদিন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার বাবার কাছে একজন দাস চাইলেন, যাতে ঘরের কাজগুলো সহজ হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জানেন? তিনি বললেন, তুমি যা চেয়েছো তার চেয়ে আরও ভালো কিছু কি আমি তোমাকে শিখিয়ে দিই? তিনি বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে শিখিয়েছেন প্রতিদিন নামাজের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ আর 10 বার আল্লাহু আকবার বলবে, আর রাতে ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলবে। বুখারী ও মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন তার আদরের মেয়ের জীবন হোক আল্লাহর স্মরণে ভরা, সবর আর তাওয়াক্কুলের আদর্শ। এই সহজ জীবনের মাঝেই একসময় আনন্দের খবর এলো। হিজরি 3য় বছরে তাদের ঘর আলো করে জন্ম নিল এক ফুটফুটে শিশু, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। সেই ছোট্ট হাসান তাদের হৃদয়ের খুশি হয়ে উঠলেন। এর 1 বছর পর আরেকটি খুশির সংবাদ এলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জন্ম দিলেন আরেক পুত্র সন্তানের, যার নাম রাখা হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এই 2 সন্তান হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই ভালোবাসতেন যে তাদের কাঁধে তুলে রাখতেন, আদর করতেন আর বলতেন, এই 2 ছেলে আমার জান ও হৃদয়। 8ম হিজরিতে যখন মক্কা বিজয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে 10,000 সাহাবীকে নিয়ে মক্কায় প্রবেশ করেন। সে বিরাট আনন্দের মুহূর্তে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাও তার বাবার সঙ্গে ছিলেন। মক্কায় পৌঁছে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর মনে পড়ে যায় তার মায়ের কথা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। মনে পড়ে যায় তার শৈশব, সেই কঠিন দিনগুলো যখন কুরাইশ নেতারা তার বাবাকে অপমান করত, কষ্ট দিত। এই শহরেই তো তিনি বড় হয়েছেন, কিন্তু কতটা যন্ত্রণা আর কাটার পথ পেরিয়ে তারা আজ বিজয়ী হয়ে আবার মক্কায় ফিরলেন। 2 মাস মক্কায় অবস্থান করার পর তারা আবার মদিনায় ফিরে আসেন। এর কিছুদিন পর হিজরি 11 সনে সফর মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দিন রাত তার বাবার পাশে থাকতেন, সেবা করতেন, চোখের পানি চেপে বাবাকে শান্তি দেওয়ার চেষ্টা করতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে কিছু বললেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা শুনে কেঁদে ফেললেন। কিছুক্ষণ পর আবার কানে কানে কিছু বললেন। এইবার ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর মুখে হাসি ফুটে উঠল। পরে যখন তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি সেদিন হঠাৎ কাঁদলেন, আবার হেসে উঠলেন কেন? তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, প্রথমবার আব্বা বলেছিলেন আমার ওফাতের সময় হয়ে গেছে, তাই আমি কাঁদছিলাম। আর দ্বিতীয়বার বললেন, তুমি আমার পরিবারের মধ্যে প্রথম যে আমার সঙ্গে জান্নাতে মিলিত হবে, আর তুমি হবে দুনিয়ার নারীদের নেত্রী। এই কথা শুনে আমি খুশিতে হেসেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের মেয়েকে কতটা ভালোবাসতেন সেটা বোঝা যায় এই হাদিস থেকে। তিনি বলেছিলেন, ফাতিমা আমার দেহের অংশ, যে তাকে কষ্ট দিবে সে আমাকে কষ্ট দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত লাভ করলেন, তখন তার প্রিয় কন্যার বুকটা যেন ভেঙে গেল। বাবার শূন্যতা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। বাবার ওফাতের মাত্র 6 মাস পর হিজরি 11 সনের রমজান মাসে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর জান্নাতের পথে যাত্রা হলো। এই ছিল জান্নাতের নারীদের নেত্রী ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর জীবনের কিছু নির্বাচিত অধ্যায়। একজন কন্যা, একজন স্ত্রী, একজন মা, আর সব কিছুর ঊর্ধ্বে একজন নিঃস্বার্থ মুমিনা নারী, যার জীবনে ছিল কষ্ট, ছিল ত্যাগ, কিন্তু তার অন্তর ভরা ছিল আল্লাহর প্রতি ভালোবাসা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি শ্রদ্ধায়। তিনি আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত, বিশেষ করে নারীদের জন্য যারা চায় জীবনকে সাজাতে দিনের আলোয়। তার মতো ধৈর্যশীল, দায়িত্ববান ও আত্মত্যাগী হতে পারলেই হয়তো
আমরাও জান্নাতের পথে এক ধাপ এগিয়ে যেতে পারি। আপনি যদি এই ভিডিও দেখে অনুপ্রাণিত হন তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং ট্রাভেলার অফ তাকওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পরবর্তী পর্বে আমরা হাজির হব আবারও এক হৃদয়স্পর্শী ইসলামী গল্প বা জীবনী নিয়ে। পরিশেষে আসুন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর মতো জীবন গড়ার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের সবাইকে তার মতো ঈমান, ধৈর্য ও আত্মত্যাগে পরিপূর্ণ জীবন দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।